দিদি যেহেতু আজ বাড়ি চলে যাবে তাই বাবা আর আমি স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ওদেরকে ফার্স্টই টোটো করে স্টেশন পাঠিয়ে দিয়েছিলাম। আমি আর বাবা পরে এসেছি, কিছু কাজ ছিল বাড়িতে যে কারণে লেট হয়ে গেল স্টেশনে আসতে। দেন তারপর বেশ অনেকক্ষণ ওয়েট করার পর সবাই মিলে একসাথে দেখা হলো। দেন একসাথে লাগেজ টানতে টানতে চলে গেলাম। আর এখানে ট্রেনও চলে এসেছে। আর এই গোলুকে বলতে গেলে আমি এখন খুবই মিস করব, কারণ আবার বেশ অনেকটা টাইম পরে হয়তো ওর সাথে আমার দেখা হবে। আর ওকে ছাড়া ঘরটা পুরোই ফাঁকা লাগে। এখানে ট্রেনও চলে এসেছে আর ভিড় ঠেলতে ঠেলতে ওরা সবাই উঠে গেল আস্তে আস্তে ট্রেনের মধ্যে। আর ট্রেনে আজকে প্রচন্ড ভিড় ছিল। ওরা এক কামরা থেকে অন্য কামরায় যাবে, এটা একটা অন্য কামরা ছিল, তাই ভিড় ঠেলতে ঠেলতে যেতে যেতে ওদের অবস্থা খারাপ হয়ে গেল। আর এখানে গোলু প্রত্যেকটা কামরায় গিয়ে গিয়ে একবার করে আমাকে টাটা করছে। তারপর ট্রেনও ছেড়ে দিল। আর তখন থেকেই শুরু হলো আমার কষ্টের সময়। গোটা দিন মুড অফ থাকার কারণে ঘুমিয়ে কাটিয়েছি আর শরীরও ভালো নেই। তারপর বিকেল বেলাতে এখানে আমার বাড়িতে ভাড়া থাকে ওই রাধা আমাকে এই গিফটটা দিয়েছে, যেটা খুব সুন্দর হয়েছে। তারপর আমি একটু পড়াশোনা করে নিলাম। দেন তারপর একটুখানি মোমো বানালাম, যে সন্ধ্যেবেলায় কিছু তো একটা খেতে হবে, তাই সবাই মিলে মোমো খাচ্ছিলাম। আর রাত্রেবেলাতে অনেকদিন বাদে একটু অ্যাপেল সাইডার ভিনিগারটা খেলাম, কারণ এটা আবার খাওয়া শুরু করবো ভাব। দেন রাত্রের মেনুতে আজকে খিচুড়ি ছিল, যেটা খুবই টেস্টি খেতে হয়েছিল। দেখা হবে আবার কাল একটা নতুন ভিডিওর সাথে। গুড বাই, স্টে টিউনড।